पहलगाम যাওয়ার গাড়ি আমাদের রেডি আর আমরা দাদাকে बाई করে और ये दादा लेके जाएगा। हाँ बोर्ड पे लिखा है हुसैन दस्तगीर साहब। इसको भी नावा ये हिस्टोरिकल जामिया मस्जिद। हिस्टोरिकल जामिया मस्जिद, जामिया मस्जिद मुगलों ने बनाई है। পুরো কাঠের তৈরি। পেহেলগাম যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম শিকারা রাইড করার জন্য ডাল লেকে। गेट नंबर 6 में जाएंगे क्या? 13 में 13 में जाएंगे। 12 13 14 में। अच्छा वो अच्छा रहेगा। यहाँ पे दूर यहाँ से दूर है ना गोल्डन है। हाँ ফাইনালি আমরা পৌঁছে গেছি ডাল লেকের 13 নম্বর গেটে। ডাল লেকে আমরা চলে এসেছি, শিকারা রাইড করব। দাদার সঙ্গে কথা হয়েছে, একটু দাদার মুখ থেকেই শুনে নিই। মেন ডাল লেক মিনা বাজার। আমি রেটটা কিছু বলছি না, রেটটা আপনারা এসে বার্গেনিং করে নেবেন। 1300 টাকায় 3টে পয়েন্ট ঘোরাবে বলেছে, দেখি কি বলছে। তো 2800 টাকা বলছিল। নিম্পা চলো আগে ওঠো। কি দুলছে। ফাইনালি আমরা বসে পড়েছি শিকারাতে। এই দেখুন চারপাশে শিকারা। আমরা শিকারায় বসে ভাসতে ভাসতে ফটোশ্যুট করছি, এমন সময় ভাসমান ফটোগ্রাফার এসে হাজির। ड्रेसेस हमारे साथ ही रहते हैं, ऊपर से ही पहन लें। जब वापस आओगे अच्छे से घूम के तब तक फुट गया तैयार रहेगा। ऐसा कश्मीर की चली। कितना खर्च पड़ गया? साइज पे है दीदी, कौन सा वाला साइज बनाओगे? एक तो ये वाला साइज है, अगर ये वाला बनोगे ये वाला 150 रुपीज़। এই যে ফটোগ্রাফির জন্য কাশ্মীরি ড্রেস পরানো হচ্ছে। अभी करेगा एक सॉन्ग घूमड़ो 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 घूमड़ो। কতগুলো করছো? কাশ্মীরি ড্রেস পরানোর পরে ফাইনালি রেজাল্টটা এরকম ছিল। ডাল লেকে শিকারা রাইড ছিল সত্যিই মনোমুগ্ধকর, বিশেষ করে যখন ঠান্ডা হাওয়া গায়ে লাগে আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য হৃদয়কে প্রশান্ত করে তোলে। আমরা সকালের দিকে ডাল লেকে শিকারা রাইড করেছিলাম, কিন্তু যারা ভবিষ্যতে ডাল লেকে শিকারা রাইড করতে চান
তাদের জন্য বিকেলের দিকে এই রাইড নেওয়ার বিশেষ সুপারিশ থাকলো আমার তরফ থেকে, কারণ দারুণ একটা সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। এটি একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে যা দীর্ঘদিন মনে থাকবে। এনেছে এটাই বলছে বড় ডাল লেক, এটা একটা স্পট। এখানে এটা বলছে নেহরু পার্ক। এইটুকু জায়গা, এই দেখুন জুম করে দেখাচ্ছি, এইটুকু জায়গা ঘোরাবে, এটা একটা স্পট। এবার আমরা ধীরে ধীরে মিনা বাজারের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা শ্রীনগরের ফ্লোটিং মার্কেট। আমাদের বলা হয়েছিল এই 3টে স্পট ঘোরাবে। নেহরু পার্ক, বড় ডাল লেক ঘোরা হয়ে গেছে, আর শেষের স্পটটা ছিল ফ্লোটিং মার্কেট। ডাল লেকের ফ্লোটিং মার্কেট, যা মিনা বাজার নামেও পরিচিত, শ্রীনগরের অন্যতম আকর্ষণীয় স্থান। এই বাজারে স্থানীয় কৃষক বিক্রেতারা তাদের পণ্য নিয়ে শিকারায় করে ভাসমান অবস্থায় কেনাবেচা করেন। সকালবেলা এই বাজার সবচেয়ে প্রাণবন্ত থাকে, যখন তাজা তাজা ফলমূল, সবজি ও হস্তশিল্প সামগ্রী পাওয়া যায়। এটি কাশ্মীরের সংস্কৃতি ও জীবনযাত্রার এক অন্যতম দৃষ্টান্ত। জীবনে এই প্রথম আমরা কোনো ভাসমান বাজার দেখছি। তো আমরা শিকারা রাইড করতে করতে এই ফ্লোটিং মার্কেটগুলো আছে তারই একটা শপে ঢুকেছি। চলো দেখি কিছু যদি পাওয়া যায়, পছন্দ হয় তো নেবো। তো চলো ভেতরে। স্টক দেখুন, বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে এত জিনিসপত্র আছে। কেমন লাগছে আস্তে আস্তে মার্কেটিং করতে? দারুণ একটা এক্সপিরিয়েন্স। প্রথমবার যেহেতু এসেছি, তো আমরা এরকম দেখিনি যে এরকম হাসতে হাসতেও বাজার করা যায়। হাসতে হাসতে শপিং করছি, তো প্রথমবার এসেছি, সবটাই ভালো লাগছে। কাশ্মীর ভ্রমণের সময় ডাল লেকের শিকারা রাইড আমাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকলো। 1 থেকে 1.5 ঘন্টা ডাল লেকে শিকারা রাইড করার পর আমরা বেরিয়ে গেছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। ভিডিওটা যদি কোনো রকমভাবে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।